This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুগলি সফরের আগেই তৃণমূলের ব্লক পার্টি অফিসে তালা ঝোলালো তৃণমূলের কর্মীরাই। ব্লক সভাপতি পার্টি অফিসে গিয়েও ঢুকতে পারলেন না। বাধ্য হয়ে তালা দেওয়া অফিসের সামনে অনুগামীদের নিয়ে বসে রয়েছেন দীর্ঘক্ষণ। নিজেই স্বীকার করলেন ঘটনার কথা, যদিও ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। অন্যান্য জেলায় তৃণমূলের অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা হতে শুরু হলেও হুগলির গোঘাটে দলের অঞ্চল সভাপতির নাম ঘোষণা হয়নি এখনো। কিন্তু তার আগেভাগেই নতুন অঞ্চল সভাপতির মনোনয়ন নিয়ে তৃণমূল ব্লক পার্টি অফিসে তালা ঝোলালো তৃণমূলেরই একাংশ। দলীয় ব্লক অফিসে তালা ঝোলানোর পাশাপাশি বিক্ষুব্ধ ওই তৃণমূল কর্মীদের মুখে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান দিতে। ওই বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন তৃণমূল বর্তমান বুথ সভাপতি। মূলত তাদের দাবি, যার নাম গোঘাট অঞ্চলে তৃণমূলের সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে তাকে তারা মানবেন না। পঞ্চায়েত নির্বাচনের নির্দল প্রার্থী হয়ে লড়াইয়ের পরেও শুধু তৃণমূল ব্লক সভাপতির কাছের হওয়ার জন্য এই পদে তিনি এগিয়ে রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। তার জেরেই এদিন প্রকাশ্যে আসে শাসকের কোন্দল। অন্যদিকে গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার ব্লক অফিসে গিয়েও ঢুকতে পারলেন না তৃণমূল ব্লক সভাপতি। বাধ্য হয়ে অফিসের সামনে কর্মী সমর্থকদের নিয়ে দীর্ঘক্ষণ বসে রইলেন। পাশাপাশি তিনি দলীয় কর্মীদের তালা দেওয়ার ঘটনা তিনি স্বীকার করলেও জেলা নেতৃত্বের মুখে কুলু পেটেছেন, যদিও এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। চাপড় ক্যান্সেল করি, কিন্তু আমার ব্যাপারটা আলাদা। আমি সাপোর্ট করি, দেখুন, আমাদের যে বর্তমান ব্লক সভাপতি, উনি ওনার মতন অঞ্চল সভাপতি গঠন করে পাঠাচ্ছেন এবং যাকে পাঠিয়েছেন উনি হচ্ছেন পঞ্চায়েত ভোটের নির্দল প্রার্থী হয়ে খেটেছিলেন। ওই ব্যক্তিকে অঞ্চল সভাপতি আমাদের করছেন আমাদের ব্লক সভাপতি কাজল রায়। উনি ভেবে নিয়েছেন ব্লক সভাপতি যে দলটাকে আমার বাপতির সম্পত্তি পেয়ে গেছি, 26-এ বিধানসভার ভোট, সেই ভোট দিকে লক্ষ্য করে আমরা চাইছি যে ওনাকে অঞ্চল সভাপতি করলে কিন্তু আমরা এই জায়গাটায় মুখ্যমন্ত্রীকে ভোট দিতে পারবো না। তাই বলছি, যদি ওনাকে ওখান থেকে অঞ্চল সভাপতিকে যদি না সরানো হয়, আমাদের এই বৃহত্তর আন্দোলন চলবে। তার জন্যে যদি আমাদেরকে উচ্চস্তরে যেতে হয়, আমরা যেতে রাজি আছি, কিন্তু এইটা আমরা মানব না। ওর জন্যে আজকে আমরা ওই অঞ্চল সভাপতিকে না হয় তার জন্য আমরা আজ ব্লক অফিসে আমরা চাই মারলাম। যতক্ষণ না বসে আমার আলোচনা হচ্ছে, সিদ্ধান্ত না আসছে, ততক্ষণ কিন্তু আমরা চাবি খুলব না। এখনো তো ঘোষণা হয়নি, তার আগেই চাবি? আমরা গতকাল শুনতে পেয়েছি যে ওর নাম সিলেক্ট হয়ে গেছে, উনি ঘোষণা হবেন, এবং কি ওদের অন্তরের খবর, একবারে ব্লক সভাপতির অন্তরের খবর। সেই নিয়ে আমরা ওনাকে দরখাস্তও দিয়েছি, প্লাস দরখাস্ত হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, সে উনি দেখেন না। দরখাস্ত অফিসে পড়ে আছে, ফোন করছি, সে ফোন তুলছে না। সেই নিয়ে আমরা ব্লক অফিসে চাই মেরেছি। তালা লাগানোর কারণটা হচ্ছে এটাই যে গোঘাট ১ নম্বর পঞ্চায়েতে যে আমাদের ব্লক সভাপতি আছে, আমার পঞ্চায়েতে যে এখন মানে 2026-এ ভোটের জন্য যে একটা নির্বাচন চলছে, তার আগে একটা প্রক্রিয়া ঠিক করা হয়েছে। তো সেই জায়গাটায় মানে আমরা গতকাল শুনতে পেলাম যে আমাদের যে আগে 2024 সালে পঞ্চায়েত যে ভোট গেছে, সে ভোটে হচ্ছে যে মানে বিরোধী মানে প্রার্থী দিয়েছিল, নির্দল প্রার্থী, তাকে অঞ্চল সভাপতি করা হচ্ছে। তো আমরা সেটা না মানতে পেরে আজকে আমরা ব্লকে চাবি মারতে বাধ্য হলাম। আমি মিনিট 5 সাথে এসেছি, এসে দেখছি আমাদের দলের কিছু কর্মী তাদের রাগ অভিমান আছে কি অফিসে চাবি মেরেছে শুনলাম আমি। তো আমি দলকে বিষয়টা জানিয়েছি, দল যা সিদ্ধান্ত নেবে সেটা মাথা পেতে নিয়ে কাজ করবো। তাদের রাগ অভিমানটা কি, সেই বিষয়ে তো আমার অবগত নেই আমি।
আপনার কিছু জানেন? না, আমাকে কিছু জানাইনি তো, সেই বিষয়ে তো জানাতে হবে তো। আর সমস্যা থাকতে পারে, আমাদের তৃণমূল কংগ্রেস বৃহৎ বড় দল, এই দলের বহু পরিবারের আমাদের সদস্য, এই সদস্যের মধ্যে কার রাগ অভিমান আছে বলতে হবে। কিন্তু আমাদের ক্যামেরার সামনে যেটা তারা বলছেন যে এই নতুন যে অঞ্চল কমিটি ঘোষণা হবে তার সম্ভাব্য যে তালিকায় একজনের নাম উঠে আসছে, সেই নাম তারা পছন্দ করছেন না। অঞ্চল সভাপতি কারা তৈরি করছে সেটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবে, আমার কাছে এখনো তথ্য নেই যে সেই বিষয়ে তারা জানলে কিভাবে জানতে পারছে। এটা ভুল ধারণা, এটা অনুমান করে তারা কিছু করতে পারে হয়তো, তাছাড়া অন্য কিছু না। 1 নম্বর ব্লক পার্টি অফিসে তৃণমূল কর্মীরাই আজকে তালা দিয়ে দিল, কি বলবেন? দেখুন, এই দলটাতে তো কোনো ভালো লোকের স্থান নেই। যত বালি চোর, গরু চোর, কয়লা চোর, যারা যত টাকার ভাগ বেশি দিদিমণিকে দিতে পারবে তারা এই দলটাতে স্থান পায়। তো সেখানেতে দেখবেন যারা এক ধরনের ভালো কর্মী আছে তারা হয়তো এগুলো মানতে পারছে না, যার জন্য কর্মীর মধ্যে লড়াই লেগে পার্টি অফিসে চাবি পড়ছে। আপনারা দেখে দেবেন এই তৃণমূলের কর্মীরা একদিন নবান্ন থেকে তৃণমূলের এই মুখ্যমন্ত্রী মা মমতা ব্যানার্জি ওকে দেবে চুলের মুঠি ধরে নিড়ির করে নিচে নামাবে, শুধু দেখতে থাকুন। তৃণমূলের নেতারাই নামাবে, বিজেপির লোককে যেতে হবে না। যেভাবে দলটা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, পশ্চিমবাংলাকে যেভাবে গোগ্রাসে উনি গিলে খাচ্ছেন, তৃণমূলের নেতারাই মমতা ব্যানার্জিকে নবান্নের গদি থেকে ঠিলে ফেলে দেবে। শুধু সময়ের অপেক্ষা, 26-এর ভোটের আগেতেই আপনারা সেটা দেখতে পেয়ে যাবেন। এই যে নিজেদের পার্টি অফিসে চাবি দিচ্ছে, কি বলবেন এটা? তো 36খানা গোষ্ঠীদ্বন্দ্বের বই প্রকাশ। একটা দলকে মানতে পারছে না, ভালো দল চোরকে মানতে পারছে না, চোর ভালো দলকে মানতে পারছে না, যার জন্য দলের প্রভাব এটাই, এর জন্যই পার্টি অফিসে চাবি। তো দিদিমণি ফাইল নিয়ে ছুটছে, দিদিমণি ভাইয়ের তালা চাবি নিয়ে ছুটছে। তো এটাই তো হওয়ার কথা ছিল, যেই দলের নেত্রী মমতা ব্যানার্জি চোর, সেই দলের ভাইয়েরা পার্টি অফিসে চাবি দেবে না তো কী করবে? সবটাই তো দল বিরোধী কাজ। আগামী দিনে তো 26-এর ভোট, বিধানসভা ভোট। 26-এর মানুষ আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে সব দেখছে, মানুষ কিন্তু সব ঘুমোয়নি, জেগে আছে, সময়ে উত্তর দেবে। ওয়েট অ্যান্ড ওয়াচ। 26-এ তৃণমূল এই দলটাকে গঙ্গার ওই পারে ফেলে দিয়ে আসবে। এই তৃণমূলকে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে হবে না, শুধু দেখতে থাকুন। মানুষ তার বহিঃপ্রকাশ ভোট বাক্সের মধ্য দিয়ে বুঝিয়ে দেবে।